হেফাজতে রাখলাম। ওয়ান্নিমারু মাআল বাকার, চিতাবাঘেরা এসে বলবে গরুরা নো আক্রমণ, কোনো হামলা নাই। কারণ রাজা যেখানে ন্যায়ের প্রতি, তার প্রতিটি নাগরিক যেখানে ন্যায় পরায়ণ, আমরা জানোয়ার হতে পারি, অমানুষ তো না, কোনো হামলা নাই, গরুরা নিরাপদ থাকুক। এটা কাজীর কথা না, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। মুসনাদে আহমদে এই সহিহ হাদিসটি এসেছে। আলবানী বলেছেন সহিহ, সিলসিলা হাদিসের সহিহার মধ্যে, সিরিজের মধ্যে নিয়ে আসছেন। ওয়াযযিআবু মাআল গনাম, নেকে বাঘেরা, সিংহ আর চিতাবাঘ যখন হেদায়েত হয়ে গেছে, নেকে বাঘেরা এসে বলবে দেখো খামাখা আমরা আর গোলমাল করে লাভ কি, আমরা তো থাকি ছাগলদের সাথে, বকরি, ভেড়া, দুম্বা এগুলি খাই, যা এই অভ্যাস ত্যাগ করলাম, কোনো আক্রমণ নাই, আজ থেকে অন্য জিনিস খাবো, তোমাদেরকে আর হামলা করবো না। শেষ পর্যন্ত বিষাক্ত সাপেরা বলবে বিষধর সাপদেরকে নিয়ে মানব শিশুরা খেলবে, সাপ খেলা। এখন তো ক্রিকেট খেলেন আপনারা, তখন ইসলামী রাজনীতি এসে গেলে আপনার বাচ্চারা গোখরো সাপ নিয়ে খেলাধুলা করবে, লা তাদুররুহুম, সবল মারবে না। কারণ এই দেশে কোন জুলুমের আর কোন সুযোগ নাই, সব দিকে ইনসাফ, আল্লাহর দুনিয়াতে ইনসাফ কায়েম হয়ে গেছে, আর কোন ছবল মারা যাবে না, কোন গোখরো সাপ ছবল দেবে না, শিশুদেরকে ছবল দেবে না, ওরা খেলবে ওকে নিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আল্লাহু আকবার। বিশ্বব্যাপী মুসলমান না হলেও ভাই ইসলামী শরিয়াটা আনো, তোমরা মুসলমান হইও না, কিন্তু ইসলামী শরিয়া দিয়া রাষ্ট্র বিশ্বকে চালাও, বিশ্বটা কতটা সুন্দর হয়, কতটা সমৃদ্ধ হয়, কতটা উন্নতি প্রগতি আসে, তারপরে দেখো। প্রিয় ভাইরা, তাহলে ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর, কথাটা কি মন্দ? মন্দ না, এটাতেই শান্তি। এর বিপরীত কথা যারা বলে তারা হয় মূর্খ, না হয় তারা জ্ঞান পাপী। তারা এটা ভালো করেই জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার খোলাফায়ে রাশেদাকে যদি দেখি, তারা সবাই ধর্মের ভিত্তিতেই, ইসলামের ভিত্তিতেই, দ্বীন শরিয়ার ভিত্তিতেই অর্ধ পৃথিবীকে শাসন করে গেছেন, ঠিক না বেঠিক? রাজনীতি নাই কেমন? রাজনীতির ওস্তাদে তো ইসলাম। ফৌজদারি আইন ইসলামে নাই। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে কোন হত্যার অপরাধ ছাড়া, জমিনে বিপর্যয় সৃষ্টি ছাড়া কোন মানুষকে অন্যায়ভাবে খুন করবে, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। এমন খুনির জন্য খুনের বদলে খুন। ফৌজদারি আইন ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই? এই আয়াতটা তো প্রেসিডেন্ট ওবামাও জানেন। মিশরে গিয়ে ওবামা প্রথম পিরিয়ডে নির্বাচিত হয়ে এই আয়াতটা পড়েছিলেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে খুন করলো, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। প্রিয় ভাইয়েরা, অতএব যারা নেয়ামত প্রাপ্ত হতে চান, একদিকে ধার্মিক, অপরদিকে রাজনীতিক। নবীজি বলছেন, মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, যে ব্যক্তি মুসলিমদের রাষ্ট্র সমাজ, দুঃখ দুর্দশা, সুখ শান্তি, নিরাপদ নিরাপত্তাহীন কি অবস্থা, এগুলো নিয়ে ভাবে না, সে মুসলিমদের সদস্যই নয়। আল্লাহর আরশের ছায়ায় হাসরের ময়দানে সবার আগে যে লোকটাকে ছায়া দিবেন, ইমামুন আদিলুন, ওই রাষ্ট্রপ্রধান যে আল্লাহর ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছে, সবার আগে তুমি আসো, তোমাকে বসো। এটা ইবাদত, রাজনীতি ইবাদত। ইসলামী রাজনীতি নোংরা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর আমলে যা ছিল আজও তা। আপনি সেটাই করুন। আপনি আমি না করলে ধরে রাখতে পারবেন না। এখন ছুটছে তো ছুটছেই, এটা আসবেই। এখন ইসলামী রাজনীতির যুগ শুরু হয়েছে। কেউ খেতে চান বেশি, পড়তে চান বেশি, শান্তি চান বেশি, মর্যাদা চান বেশি, সাকসেসফুল চান বেশি। সাকসেসফুল হতে তাহলে ইসলামী রাজনীতি চলে আসুন, ইসলামী শরিয়ার অধীনে চলে আসুন, ইসলামী শরিয়ার কথা বলুন। আমি বলছি না আপনারা সবাই আজ থেকে কেউ ওয়ার্ড সভাপতি, কেউ জেলা সভাপতি হয়ে যাবেন রাজনৈতিক দল করে, সেটা বলছি না। বলছি ইসলামী শরিয়া রাষ্ট্রে আসুক,
মহাদেশে আসুক, পৃথিবীতে আসুক, এর পক্ষে কথা বলুন। রাজনীতি আছে ইসলামে, রাষ্ট্রনীতি আছে ইসলামে, সমাজনীতি আছে ইসলামে, বরং ইসলামই এটার পুরোধা, এটার প্রবক্তা। এটা স্বীকার করতে হবে, ঈমান আনতে হবে, এর সহায়তা দিতে হবে। আদ-দীন ওয়ান নসিহা, সহিহ বুখারী সহিহ মুসলিমের ঈমান পর্বের হাদিস। ধর্ম নামই হলো কল্যাণ চাওয়া। কুলনা লিমান, সাহাবীরা বলছেন, আমরা প্রশ্ন করলাম, কার কল্যাণ চাইবো হে আল্লাহ রাসূল? তিনি বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, কল্যাণ চাইবো আল্লাহর, আল্লাহ রাসূলের, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, মুসলিম জনসাধারণের, ওয়ালি আইম্মাতিহিম, মুসলিম ইমামদের, রাষ্ট্রপ্রধানদের, নেতৃবৃন্দের। প্রিয় ভাইয়েরা, এই পক্ষে দলিল, আদিল্লা, যুক্তি, প্রমাণের কোনো অভাব নেই। আমি আবারও বলছি এবং নির্ভীক চিত্তে বলছি, কোন সংশয় ছাড়াই বলছি, ধর্ম যার যার, রাজনীতি আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে? ধর্ম আল্লাহর, রাজনীতিও আল্লাহ। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। এই সুযোগটা কতদিন আছে? এই অল্প কয়দিন, সুযোগ সীমিত। এর ভিতরে যারা পারেন তাড়াতাড়ি আল্লাহর ধর্মে না আসলেও আল্লাহর নীতিতে, রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে চলে আসুন। আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর মতো ইনসাফ করুন, ন্যায়পরায়ণ হন। আল্লাহর নীতিতে আসতে হবে এই জন্যই যে এই নীতির বাইরে গিয়ে আপনি ন্যায়পরায়ণ হতে পারবেন না। একটি হাদিস বলে শেষ করছি। আলবানী বলেছেন হাদিসে সহিহ, মা মিন আমিরে আশারাতিন ইল্লা ইউতা বিহি মাগলুলান ইয়াদুহু ইলা উনুকিহি ইয়াফুকুহু আদলুহু আও ইউবিকুহু জাওরুহু। আপনি 10 জন মানুষের উপরে কর্তৃত্ব করছেন, একজন আমির আপনি, এরকম কমপক্ষে 10 জন উপর ওলা যারা, তারা তো আছেই, সর্বনিম্ন 10 জনের আমিরই যে হবে, আমিরই করবে, কর্তৃত্ব করবে 10 জনের উপরে। কিয়ামতের ময়দানে তাকে নিয়ে আসা হবে, তার ঘাড়ের সাথে তার দুহাত জিনজিরে আবদ্ধ অবস্থায়, লোহার জিনজিরে আবদ্ধ করে নিয়ে আসা হবে। কে আসছে? মেম্বার সাহেব। কেন ওনাকে জিনজির দিয়ে, এভাবে লোহা দিয়ে কেন দুহাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখা হলো? যে উনি তো আমির ছিলেন, আমিরি অবস্থা, উনি মেম্বার ছিলেন, মেম্বারি অবস্থা কি করেছেন এটা এখানে প্রমাণ হলে পরে এটা ছাড়া হবে। দুনিয়াতে কর্তৃত্ব করে